পোলাও অথবা বিরিয়ানি এছাড়াও নান রুটি বা গ্রিলের সাথে খাওয়ার জন্য মজাদার রায়তার রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রায়তা সালাডটা বানানো খুবই সহজ, খেতেও খুবই মজা হয়। আজকে ঘরোয়াভাবে খুবই সহজেই তৈরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। রায়তা বানানোর জন্য প্রথমে এখানে ব্লেন্ডারের বাটির ভিতরে এখানে পরিমাণ মতন 4-5টার মতন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে 1 চা চামচের মতন ভাজা জিরা দিয়ে দিয়েছি। আমার কাছে জিরা গুঁড়া ছিল না দেখে এখানে আস্ত জিরাটা ভেজে এখানে দিয়ে দিয়েছি। অল্প সামান্য পানি, 1 টেবিল চামচ চিনি আর তার সাথে লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়েছি টক দই, আর এখানে আড়ঙের টক দইটা নিয়েছি। তার পাশে আমি এখানে এক বাটির মতন, মাঝারি সাইজের 1 বাটির মতন শসা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে এই শসা দিয়েই বেশি ভালো লাগে খেতে। তারপরে এখানে ধনিয়া বাটা দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে সেই পেটে রাখা মরিচের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর টক দইটা আমি পুরো 1 কাপে ব্যবহার করেছি, যেহেতু এখানে শসার পরিমাণটা একটু বেশি। তারপরে এখানে পরিমাণ অনুযায়ী আমি 1 পিস লেবু চিপে দিয়েছি। আর এখানে লেবু চিপে দিলে এত সুন্দর একটা ঘ্রাণ হয়, খুবই ভালো লাগে খেতে। তারপরে এখন সবগুলো মিশ্রণ ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের সাথে মেশানোর পরে একটু টেস্ট করে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, আর এখানে হালকা একটু চিনিও কম হয়েছিল। তারপরে পরিমাণ মতন আবার চিনিও দিয়ে দিয়েছি। এখন আবারও ভালো করে দইটা মিশিয়ে নিব। আর এটা একদম খুবই সহজ রেসিপি, এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা হয় খেতে। আর এখানে আমি শসাটা খুবই ভালো করে কুচি করে নিয়েছি। তারপরে এই তো এখন সেই টক দইয়ের মধ্যে শসাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিব। আর সব কিছু মিশিয়ে নেওয়ার শেষে তৈরি হয়ে যাবে আমাদের রায়তা সালাদ। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজ ভালো লাগে না আমার কাছে। তারপরে এখানে লেবুটা একটু কম মনে হচ্ছিল, পরে আরও একটা লেবু এখানে রস দিয়েছি 1 টেবিল চামচের মতন। তারপরে এই তো রায়তা সালাডটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই কতটা সুন্দর লাগছে, খেতেও অনেক বেশি লোভনীয় হয়েছে। বিরিয়ানি অথবা নান রুটি এছাড়াও পোলাও কোরমার সাথে খেতে অনেক বেশি মজা হবে। আর এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আজকে আমি রায়তা সালাডটা বানিয়েছি বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য। আর আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল খেতে। আর এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে যেরকম মজা হয় আর দেখতেও খুবই সুন্দর হয়, একদম গ্রিন কালার হয়, ভালোই লাগে দেখতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।